জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 11 সেমিস্টার 2 দ্বিপদ উপপাদ্য পার্ট 7 বর্ণনামূলক প্রশ্নমালী প্রশ্নমান 4 11 দাগ থেকে 15 দাগের সমস্ত অঙ্কগুলি নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। আর গণিতকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই গণিতের ছায়াপথ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আজকে 11 একের দাগের অঙ্কটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p প্লাস 1 তম এবং p প্লাস 3 তম পদের সহগ দুটি সমান হলে দেখাও যে p সমান n মাইনাস 1। তাহলে আমরা লিখব যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে টি পি প্লাস 1। আমাদের সূত্রটা কি আছে, সূত্রটা একবার লিখে দিই। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর আর প্লাস 1 তম পদের সূত্র কি, টি আর প্লাস 1 সমান কত হয়ে যাবে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে এর মান এখানে কত আছে, এর মান এখানে 1 আছে। তাহলে 1 টু দি পাওয়ার 1 এর পাওয়ারে যাই লিখে না কেন সেই 1 হবে, ওটা লেখার দরকার নাই। তাহলে এখানে হয়ে যাবে কত হবে, এখানে n এর জায়গায় আছে 2n, তাহলে 2nc এখানে আর এর জায়গায় p, তাহলে p 1 লেখার দরকার নাই, তাহলে x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার p। আবার এবং tp প্লাস 3 সমান কত হবে, tp প্লাস 2 প্লাস 1। তাহলে এখানে আর এর জায়গায় কত হচ্ছে, p প্লাস 2, তাহলে এটা লিখতে পারি 2nc p প্লাস 2 x টু দি পাওয়ার p প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি পদের সহগ দুটি সমান। তাহলে লিখতে পারি যে প্রশ্নানুসারে কি হবে, এততম এবং এততম পদের সহগ দুটি সমান হলে, পদের সহগ দুটি সমান, তার মানে এর সহগ কত 2n cp আর এটা হয়ে যাবে 2n cp প্লাস 2। একটা সূত্র কি আছে, ncp সমান ncq। এর সূত্র কি, যে n সমান p প্লাস q অথবা p সমান q। এখানে দেখো এই p সমান এটা যদি করি p কেটে যাবে, তার মানে কোনো সমাধান পাবো না, সেক্ষেত্রে ওটা হবে না, কিন্তু এটা হবে। দেখো p প্লাস 2 সমান হচ্ছে 2n, বা 2p সমান 2 সমান 2n, বা 2p সমান কত হয় 2n মাইনাস 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, p সমান n মাইনাস 1। তাহলে আর একটা এটা লিখতে পারি, এটা হবে না, তাহলে এটা প্রমাণিত। দেখো 11-2 দাগের অঙ্কটা a মাইনাস বি টু দি পাওয়ার n, n কি 5 এর থেকে বড়, দ্বিপদ রাশির বিস্তৃতিতে পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টির মান 0 হলে a বাই b এর মান নির্ণয় করি। তাহলে কি লিখবো, দেখো a মাইনাস বি টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পঞ্চম পদ মানে t5 সমান কত হবে, t4 প্লাস 1 সমান কত হবে, nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 আর মাইনাস b টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে যাবে nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 আর এটা হয়ে যাবে b টু দি পাওয়ার 4। এটা জোড় সংখ্যা, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। এবং ষষ্ঠ পদ মানে t6 সমান হয়ে যাবে t5 প্লাস 1 সমান nc5 a টু দি পাওয়ার n মাইনাস 5 b মাইনাস b টু দি পাওয়ার 5। তার মানে এটা হয়ে যাবে nc5 a টু দি পাওয়ার n মাইনাস 5 b টু দি পাওয়ার 5। তাহলে এই মাইনাসটা কি হবে, বাইরে এসে সামনে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো প্রশ্নানুসারে
প্রশ্ন আনসারে কি হবে t5 প্লাস t6 সমান কত বলেছে 0। তাহলে t5 কত এখানে t5 হচ্ছে nc4 or a to the power n minus 4 into b to the power 4 minus nc5 a to the power n minus 5 b to the power 5। তাহলে এখানে দেখো nc4 a to the power n minus 4 b to the power 4 সমান nc5 a to the power n minus 5 b to the power 5। তাহলে এটা হয়ে যাবে a to the power n minus 4 b to the power 4 by a to the power n minus 5 b to the power 5 সমান nc5 by nc4 nc4। তাহলে এটা হয়ে গেল বা a বাই, তাহলে এটা উপরে গেলে কত হবে এটা উপরে গেলে n কাটবে আর এটা +5 থেকে 4 বাদ দিলে a হবে আর 5টা থেকে এটা 4টে বাদ দিলে এটা b হয়ে যাবে সমান। দেখো এখানে একটা সূত্র আছে কি nc r বাই nc r minus 1 সমান সূত্র হচ্ছে n minus r plus 1 by r। তাহলে এখানেও সূত্র অনুযায়ী কত হবে n minus 4। তাহলে এটা হয়ে যাবে n minus 4 by 5 n minus 4 by 5। তাহলে এখানে a বাই b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে a বাই b এর মান এটা দেখো 12 একের দাগের অঙ্কটা এর বিস্তৃতিতে x স্কয়ার এবং x টু দি পাওয়ার 11 সহগ যথাক্রমে 27 এবং 192 হলে দেখা যাচ্ছে a সমান -1। তাহলে দেখো 1 প্লাস ax প্লাস 2x স্কয়ার টু দি পাওয়ার 6 এটার বিস্তৃতি করব। তাহলে এটাকে লিখতে পারি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি 1টাকে a ধরবো আর ax প্লাস 2x স্কয়ার এটাকে x ধরবো, বিস্তৃতিটা করব। তাহলে বিস্তৃতিটা কত হয় 1 টু দি পাওয়ার 6, তাহলে 1ই হবে ইনটু এখানে দেখো হয়ে যাবে nc n এর জায়গায় 6 বসাবো 6c1 ইনটু ax প্লাস 2x স্কয়ার প্লাস 6c2 ax প্লাস 2x স্কয়ার তার স্কয়ার প্লাস 6c3 ax প্লাস 2x স্কয়ার তার কিউব প্লাস ডট ডট কত হবে এটা শেষটা হবে ax প্লাস 2x স্কয়ার টু দি পাওয়ার 6। দেখো এটাকে লিখতে পারি 1 প্লাস 6c1 ax প্লাস 2x স্কয়ার প্লাস এটাকে লিখতে পারবো 6c2 এটার সূত্র কি এটা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab 2 দুগুণে 4 আর a x কিউব প্লাস কত হয়ে যাবে 4x টু দি পাওয়ার 4। আর করার দরকার নাই, এর ঘাত সব সময় বেশি আসবে, এটা স্কয়ার হবে একটা x স্কয়ার, এটা কিউ এর ঘাতে চলে আসবে বা কিউ এর বেশি আসবে 6c3 ax প্লাস 2x স্কয়ার তার কিউব প্লাস ডট ডট ax প্লাস 2x স্কয়ার টু দি পাওয়ার 6। তাহলে এখানে বলেছে x স্কয়ারের সহগ বিস্তৃতিতে x স্কয়ার এর সহগ। দেখো x স্কয়ারের সহগ এখানে তো 1 আর এটা হচ্ছে x, তাহলে এইটা হচ্ছে x স্কয়ারের সহগ। তাহলে এইটাকে আমরা 6c1 কে 2x স্কয়ার দিয়ে গুণ করলে x স্কয়ারের সহগ থাকবে কত 2 ইনটু এটা, তাহলে এটা হয়ে যাবে 2 ইনটু 6c1। এবার এখানে দেখো তারপরে দেখো x স্কয়ারের সহগ ঠিক এটা হবে, এটার সাথে গুণ করে কত হয় এটার সাথে গুণ করে হবে a স্কয়ার 6c2 আর হবে না, এটা x3 এটা x4, তাহলে x স্কয়ারের সহগ এটাই হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 2 into 6 plus a square factorial 6 by factorial 2 factorial 4। তার মানে এটা হবে 12 প্লাস a square 6 into 5 into factorial 4 by 2 into 1 into factorial 4। তাহলে এটা কাটছে 3 দুগুণে 6, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 5 15 স্কয়ার
15 3 5 15 স্কোয়ার প্লাস 12। তাহলে আমরা লিখতে পারবো যে প্রশ্নানুসারে পাই, তাহলে কি পাচ্ছি 15 স্কোয়ার সমান 12। 15 স্কোয়ার প্লাস 12 সমান কত? এটা এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 27, তাহলে আমরা লিখতে পারি 27, বা 15 স্কোয়ার সমান 27 মাইনাস 12, বা স্কোয়ার সমান এটা বিয়োগ করলে কত হয় 15, 15 বাই 15, 15 15 কাটছে, তাহলে এখানে থাকছে কত 1, বা এ সমান হবে √1 প্লাস মাইনাস √1 সমান প্লাস মাইনাস 1। তাহলে এ সমান 1 হলে এ সমান 1 হলে বিস্তৃতির সব পদ ধনাত্মক হবে। আবার a টু দি পাওয়ার 11 এর সহগ কত? -192। তাহলে a নট ইকাল টু 1, অতএব a সমান হয়ে যাবে -1, এর মান হয়ে যাবে -1, এটা প্রমাণিত। দেখো 12 দিয়ে দেখের অঙ্কটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 n মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে এক্স এর এবং এক্স স্কোয়ারের সহগ যথাক্রমে 3 এবং -6 হলে m এর মান নির্ণয় করো। তাহলে এটা লিখি 1 প্লাস এক্স টু দি পাওয়ার m 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n, তাহলে এটার বিস্তৃতি করতে হবে 1 প্লাস nc1x প্লাস nc2x স্কোয়ার প্লাস nc3x কিউব nc4x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট m পর্যন্ত হবে, এটা m পর্যন্ত। আর এটার বিস্তৃতি কি হবে 1 মাইনাস এটা m হতো, এটা n লিখেছি, এটা m হবে, এটা এগুলো সবই m হবে m, আর এটা হবে n nc1x প্লাস হবে তারপরে nc2x স্কোয়ার মাইনাস nc3x কিউব প্লাস ডট 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 হবে। এইবার দেখো এখানে x এর সহগ বলেছে, তাহলে বিস্তৃতিতে x এর সহগ কত হবে? তাহলে দেখো এখানে 1 দিয়ে কোনটাকে গুণ করলে x এর সহগ 1 দিয়ে 1 কে গুণ, তারপরে 1 এর সাথে এইটা গুণ, তাহলে 1 এর সাথে এইটা গুণ করলে কি হবে? এখানে x এর সহগ পাচ্ছি, কত x এর সহগ -nc1। আবার দেখো আর 1 দিয়ে আর গুণ করে x এর সহগ পাবো না, এবার x দিয়ে গুণ করলে দেখো mc1x দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে একটা x এর সহগ পাচ্ছি, সেটা কত mc1। আর দেখো গুণ করে x এর সহগ পাবো না, তার মানে x এর সহগ এটাই হবে। বা তাহলে x এর সহগ কত? x এর সহগ বলেছে 3, তাহলে আমরা এখানে লিখে দিই 3 সমান, তাহলে -nc1 মানে -n আর প্লাস m, তার মানে এটাকে লিখতে পারি m মাইনাস n সমান 3, তার মানে এটাকে 1 নম্বর দিই। এবার দেখো বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে লিখি বিস্তৃতিতে এক্স স্কোয়ার এর সহগ। দেখো এক্স স্কোয়ারের সহগ কি পাচ্ছি, প্রথমে 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ারের সহগ পাচ্ছি না, বা এটাকে গুণ করলে এক্স স্কোয়ারের সহগ না, 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে nc2। এবার আর পাবো না, এবার এইটাকে দিয়ে যদি গুণ করি তাহলে দেখো mc1 এর সঙ্গে mc1x এর সঙ্গে
মাইনাস এনসি ওয়ান এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়। তাহলে তার সহগ হবে কত, মাইনাস এমসি ওয়ান আর এখানে এনসি ওয়ান। আর এক্স স্কোয়ারের সহগ পাবো না এক্স দিয়ে গুণ করে। এবার এইটার সাথে যদি ওয়ান গুণ করি তাহলে একটা এক্স স্কোয়ারের সহগ কত পাচ্ছি, এমসি টু। তাহলে এখানে লিখতে পারি, দেখো এক্স স্কোয়ারের সহগ কত দিয়েছে, মাইনাস ছয়। তাহলে মাইনাস ছয় সমান এনসি টু মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এম আর এটা এন হবে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল এম বাই টু ফ্যাক্টোরিয়াল এম মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো, বা মাইনাস সিক্স সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বাই টু ইন্টু ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার সাথে এটা কাটছে, মাইনাস এম এন প্লাস এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বাই টু ইন্টু ওয়ান এম মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, তাহলে এটা হয়ে যাবে দেখো, বা মাইনাস সিক্স, তাহলে এখানে টু লসাগু, তাহলে এটা হয় এন স্কোয়ার মাইনাস এন মাইনাস টু এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস এম। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো, কোনো বজ্রগুণ করলে এটা দেখো এন স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এম স্কোয়ার। এটাকে আমরা সূত্র করতে পারি যে এম মাইনাস এন তার স্কোয়ার। আর এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কত হয়, এম প্লাস এন সমান কত, কোনাকুনি গুণ করলে ছয় দুগুণে 12। তাহলে এম মাইনাস এন এর মানটা বসাই, এম মাইনাস এন এর মান হচ্ছে তিন তার স্কোয়ার মাইনাস এম প্লাস এন সমান মাইনাস 12। এর পাশে লিখছি, তাহলে এটা কত হয়ে যাবে, বা কত, তিন ত্রিকে নয় মাইনাস এম প্লাস এন তার স্কোয়ার সমান, এটা স্কোয়ার হবে না, এখানে এম প্লাস এন আছে এখানে, সমান মাইনাস 12, বা মাইনাস এম প্লাস এন সমান মাইনাস 12 মাইনাস 9, বা মাইনাস এম প্লাস এন সমান 21, বা মাইনাস মাইনাস কেটে গেলে এম প্লাস এন সমান 21, এটা 2 নম্বর। তাহলে দেখো এম প্লাস এন সমান 21, এটা হচ্ছে 2 নম্বর, আর এম মাইনাস এন সমান কত, 3, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এই দুটো এন এন যোগ করি, যোগ করলে কি হবে, প্লাস এন মাইনাস এন কেটে যাবে, এটা 2m সমান 24, বা m সমান হবে 24/2 সমান 12, বা m সমান হয়ে গেল 12। অতএব m সমান কত পেলাম, 12। তাহলে m এর মান বের করতে দিয়েছে, m এর মান 12। তোমরা এখান থেকে n এর মানটা বের করে কমেন্টে অবশ্যই লিখে দেখাবে যে n সমান কত। দেখো 13-র 1-এর দাগের অঙ্কটা, প্রমাণ করো যে n এর এক অপেক্ষা বৃহত্তম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 3^2n - 8n - 1 রাশিটি 64 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমি লিখি 3^2n - 8n - 1, তাহলে এটাকে লেখা যায়, দেখো তাহলে এটাকে 3 স্কোয়ার সমান 3 3 9, 9^n - 8n - 1, তাহলে এটাকে লেখা যাবে, 9টাকে লেখা যায়, দেখো 1 + 8^n n মাইনাস 8n - 1, তাহলে এটাকে যদি সূত্র করি, এটাকে সূত্র করলে কত হবে, 1 + nc1 * 8 প্লাস nc2 * 8 তার স্কোয়ার প্লাস ডট 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 8^n মাইনাস 8n, আচ্ছা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই এখানে, -8n - 1, তাহলে -1 আর +1টা কাটছে, এখানে nc1 মানে কত, 8n প্লাস nc2 8 স্কোয়ার, এর পরের টার্ম কত, nc3
3 8 তার কিউ প্লাস ডট ডট কত 8 টু দি পাওয়ার n মাইনাস 8n। তাহলে মাইনাস 8n প্লাস 8n, দেখো এটা কেটে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কি করব, 8 স্কোয়ার কমন নিই। 8 স্কোয়ার কমন নিলে কত হচ্ছে, nc2 প্লাস nc3 দুটো কমন গেছে, তাহলে এখানে থাকবে একটা একটা প্লাস ডট ডট 8 টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে যাবে, দুটো কমন নিয়েছি। তাহলে 8 8 কত 64, তাহলে এটা হবে nc2 প্লাস nc3 8 প্লাস ডট ডট এটা কত হয়ে যাবে 8 টু দি পাওয়ার n মাইনাস 2। অতএব এটা সবসময় কি 64 দ্বারা বিভাজ্য। তাহলে কি লিখবো, অতএব 3 টু দি পাওয়ার 2n মাইনাস কত, এটা 8n মাইনাস 1 কি সর্বদা 64 দ্বারা বিভাজ্য এটা প্রমাণিত। দেখো ঠিক আগের অঙ্কটার মতন দুই অঙ্কটা দেখা হচ্ছে, n এবং 1 অপেক্ষা বৃহত্তর যে কোনো ধনাত্মক 1 এবং 1 অপেক্ষা বৃহত্তর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার মানে 11 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1 রাশিটি 100 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কত আছে 11 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1। তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1। তাহলে এটা বিস্তৃতি করলে কত হবে 1 প্লাস nc1 into 10 plus nc2 10 তার স্কোয়ার nc3 10 তার কিউ মাইনাস 10n মাইনাস 1। তাহলে এটা মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে nc1 মানে n, তাহলে এটা হয়ে যাবে কত 10n প্লাস nc2 10 তার স্কোয়ার nc3 10 তার কিউ। এখানে বিস্তৃতিটা একটু বড় করে লিখলে এরকম হবে, একটু ভুল হচ্ছে। তাহলে এখানে কত হবে প্লাস ডট ডট শেষের বিস্তৃতিটা হবে 10 টু দি পাওয়ার n, তারপরে হবে মাইনাস 10n মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর প্লাস 1 কাটবে এখানে, আর এখানে কি লিখবো প্লাস ডট ডট প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 10n। তাহলে মাইনাস 10n প্লাস 10n কাটছে, এইখান থেকে 10 তার স্কোয়ার কমন নেব, তাহলে কত হবে nc2 প্লাস nc3 প্লাস ডট ডট কত হবে এখানে এখানে 10 স্কোয়ার যদি কমন যায় তাহলে nc2 আর এখানে 10 স্কোয়ার কমন গেলে এখানে একটা 10 থাকবে, তারপরে হবে nc4 10 তার স্কোয়ার মানে 4টি থেকে দুটো কমন প্লাস ডট ডট এটা শেষেরটা কত হবে 10 টু দি পাওয়ার n মাইনাস 2 10 টু দি পাওয়ার n মাইনাস 2। তার মানে এটা হয়ে যাবে কত 100 10 স্কোয়ার মানে 100 nc2 প্লাস nc3 এটা 10 প্লাস nc4 10 তার স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে কি হবে, অতএব তাহলে আমরা লিখতে পারি যে 11 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1 রাশিটি 100 দ্বারা বিভাজ্য। এটা কি হবে প্রমাণিত। দেখো 13-3 দিকের অঙ্কটা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে 14 টু দি পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1 এর সব মানের জন্য 13 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কত হচ্ছে 14 টু দি পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1। তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস 13 টু দি পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1। সেম একই অঙ্ক, তাহলে 1 প্লাস nc1 এটা হয়ে যাবে 13 প্লাস nc2 13 তার স্কোয়ার nc3 13 তার কিউ মাইনাস প্লাস ডট ডট কত হবে 13 টু দি পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1। তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে এটা 13n প্লাস nc2 13 তার স্কোয়ার প্লাস nc3
13 তার কিউব প্লাস ডট ডট প্লাস 13 টু দি পাওয়ার n মাইনাস 13n। তাহলে এইটার সাথে এটা কেটে গেল। তাহলে এখানে 13 কমন গেলে কত হয়, এখান থেকে 13 কমন গেলে হবে nc2 13 প্লাস nc3 13 তার স্কোয়ার প্লাস ডট ডট 13 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি এটা কি সবসময় অতএব এটাকে লিখতে পারি 14 টু দি পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1 এর সব মানের জন্য 13 দ্বারা বিভাজ্য। প্রমাণিত। থেকে n বড় যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে প্রমাণ করো যে এত সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা দেওয়া আছে 4 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1। তাহলে এইটাকে লিখতে পারি 1 প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1। তাহলে এটাকে 1 প্লাস nc1 এটা 3 প্লাস nc2 3 তার স্কোয়ার nc3 3 তার কিউব প্লাস ডট ডট 3 টু দি পাওয়ার n 15n মাইনাস 1। তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে এটা হয়ে যায় 3n প্লাস nc2 3 তার স্কোয়ার প্লাস nc3 3 এর কিউব প্লাস ডট ডট কত হবে 3 টু দি পাওয়ার n প্লাস 15n। তাহলে এখানে 15n আর এখানে 3n, 15 আর 3 হয়ে যাবে 18n প্লাস nc2 এটা হয়ে যাবে কত 3 এর স্কোয়ার প্লাস nc3 এটা হয়ে যাবে 3 এর কিউব প্লাস ডট ডট প্লাস 3 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে যদি 18 কমন নিই তাহলে এটা হয় n প্লাস nc2 প্লাস 18 কমন নিই মানে এটা 18 না 9 কমন নেব এখান থেকে, 9 দুগুণে 18 9 কমন নিচ্ছি। তাহলে এখানে থাকবে কত 2n। তাহলে এটা 3 3 9 চলে আসলো, আবার 3 3 মানে 3 এর স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে এটা কত হবে এখানে nc2 আর এখানে 3 এর স্কোয়ার কমন নিলে এখানে হয়ে যাবে nc3 ইন্টু 3 প্লাস ডট ডট এখানে 3 টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে যাবে। তাহলে দেখো টোটালটার একটা গুণিতক হচ্ছে 9। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 4 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা প্রমাণিত। দেখো n একের থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16 সর্বদাই 225 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16। তাহলে এটাকে লেখা যায় 4 স্কোয়ার সমান কত, এটা লেখা যায় 4 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16। তাহলে এটাকে কেমন করে লিখতে পারি, 4 4 16 n প্লাস 1 n 16 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16। তাহলে 1 প্লাস 15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16 এভাবে লেখা যায়। তাহলে এর যদি বিস্তৃতি করি তাহলে কত হয় 1 প্লাস n প্লাস 1c1 ইন্টু 15 প্লাস n প্লাস 1c2 15 তার স্কোয়ার প্লাস n প্লাস 1c3 15 তার কিউব মাইনাস প্লাস ডট 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 15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15 n মাইনাস 16। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো
1 প্লাস 15 ইন্টু এখানে হয়ে যাবে n প্লাস 1, n প্লাস 1 c1 মানে n প্লাস 1 হয়ে যাবে বিস্তৃতি করলে। আর বাকিটা থাকছে দেখো n প্লাস 1 c2 15 তার স্কোয়ার প্লাস n প্লাস 1 c3 15 তার কিউব প্লাস ডট ডট প্লাস 15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16। তাহলে এটা যদি গুণ করি এটা হয়ে যাবে 15 1 প্লাস 15n প্লাস 15 প্লাস n প্লাস 1 c2 15 তার স্কোয়ার n প্লাস 1 c3 15 তার কিউব। তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস ডট ডট 15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16। তাহলে 15n আর প্লাস 15n কেটে যাচ্ছে। তাহলে এখানে 15 আর 1 16, 16 থেকে 16 বাদ দিলে 0, তাহলে এগুলো কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত n প্লাস 1 c2 15 তার স্কোয়ার প্লাস n প্লাস 1 c3 15 তার কিউব প্লাস ডট ডট 15 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখানে 15 তার স্কোয়ার যদি কমন নিই এখানে থাকবে n প্লাস 1 c2 প্লাস n প্লাস 1 c3 ইন্টু 15 প্লাস ডট ডট এখানে হয়ে যাবে 15 n মাইনাস 1, দুটো 15 কমন রয়েছে। তাহলে 15 15 কত হয় 225, 15 15 225, 225 ইন্টু n প্লাস 1 c2 প্লাস n প্লাস 1 c3 তো 15 প্লাস ডট ডট প্লাস 15 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা লিখতে পারি 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16 সর্বদাই 225 দ্বারা বিভাজ্য। প্রমাণিত। দেখো 13-6 দাগের অঙ্কটা 2 টু দি পাওয়ার 2027 সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 2027 এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2024 ইন্টু 2 এর কিউব। তাহলে এটার সাথে 3 যোগ করলে কত হবে 27। এবার তাহলে এটাকে লিখতে পারি 2 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার কত এখানে 4 দিয়ে যদি ভাগ করি এটাকে যদি 4 দিয়ে ভাগ করি 4 5 20 0 4 6 24 205 206। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে এটা হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো কি লিখবো 2 এর কিউব মানে তো 8, 2 এর কিউব 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়ে যাবে 16 506 506। তার মানে এটাকে লিখি 8 1 মাইনাস 17 টু দি পাওয়ার 506। এবার এটার বিস্তৃতি করব 8 ইন্টু 1 মাইনাস 506 c1 17। তারপরটা প্লাস হবে, প্লাস কত হবে 506 c2 17 তার স্কোয়ার। তারপরে আবার মাইনাস হবে এখানে মাইনাস 506 c3 17 তার কিউব প্লাস ডট 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 শেষেরটা প্লাস আসবে 17 টু দি পাওয়ার 506 জোড় সংখ্যা সেই জন্য এটা প্লাস আসবে। তারপরে দেখো এবার 8 দিয়ে যদি গুণ করি তাহলে 8 ইন্টু 8 মাইনাস তাহলে দেখো 8 প্লাস লিখতে পারি 8 1 দিয়ে 8 কে গুণ করলাম ইন্টু 8 ইন্টু কত মাইনাস 506 c1 17, এটা মাইনাসটা ভিতরে লিখলাম
506C2 17 তার স্কোয়ার মাইনাস 506C3 17 তার কিউব প্লাস ডট ডট প্লাস 17 টু দি পাওয়ার 506 8 প্লাস 8 ইন্টু 17 506C1 প্লাস 506C2 506C 17 টু দি পাওয়ার 505 17 টু দি পাওয়ার 505 তাহলে দেখো এইটাকে এটা হচ্ছে 17 গুণিতক তাহলে এইটাকে 17 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল এটা 0 হবে ভাগশেষ 0 হবে ভাগশেষ এখানে ভাগশেষ থাকবে না কারণ 17 গুণিতক তাহলে এটা ভাগশেষ ভাগশেষ থাকবে না সম্পূর্ণ মিলে যাবে আর এখানে যোগ চিহ্ন ভাবে যেটা আছে +8 এটাই হবে ভাগশেষ তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ভাগশেষ সমান 8 এটাই আনসার একের দাগের অঙ্কটা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত লিখতে পেরেছে এটা তাহলে এটা 0.999 টু দি পাওয়ার 4 সমান এটাকে লেখা যায় 1 মাইনাস 0.001 টু দি পাওয়ার 4 তাহলে এর বিস্তৃতি করলে 1 মাইনাস 4C1 0.001 প্লাস 4C2 0.001 তার স্কোয়ার মাইনাস 4C3 0.001 তার কিউব প্লাস 0.001 টু দি পাওয়ার 4 তার মানে এটাকে লেখা যায় 1 মাইনাস 4 ইন্টু 0.001 প্লাস 4C2 মানে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 তার মানে এটা 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 তার মানে এটা হবে ফ্যাক্টোরিয়াল 2 আর 2 কে ভাঙলে 2 গুণিত 1 তাহলে 2 এটা ফ্যাক্টোরিয়াল 3 দুগুণে 6 তাহলে 6 ইন্টু কত হবে এটা 0 দশমিক কটা 6টার আগে দশমিক হবে 3 4 5 তাহলে এটা হয়ে যাবে এটা স্কোয়ার মানে তাহলে 4C3 মানে 4 ইন্টু কত 0.3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 আর এটা না করলেও চলবে এটা অনেকটাই তাহলে এটা বাদ দিলেও হবে তারপরে দেখো 1 পয়েন্ট তাহলে এটাকে গুণ করলে হয় 0.004 প্লাস 0.00006 এটা 6 দিয়ে গুণ করলে এটা 4 দিয়ে গুণ করলে হবে 0.0000004 আর এটাকে না লিখলেও হবে যদি না লিখি তাহলে এটা প্রায় এইটার সঙ্গে সমান মানে ওটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে দেখো এই একের সাথে যদি এটা যোগ করি 1.2345 মাইনাস এটার সাথে এটা যোগ হবে তার মানে এটা 0.004 তিনটে আর এখানে আছে দেখো 1 2 3 4 5 6টা 1 2 1 2 3 4 5 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে এবার এটাকে বিয়োগ করব দেখো বিয়োগ করলে দেখো 1 2 3 4 5 6 3 3 6 তাহলে 2 6 তাহলে এটা হয়ে যাবে বিয়োগ করলে 6 9 9
5 5 তারপরে দুটো জিরো তারপরে 4 বাদ দিলে তিনটের আগে একটা দুটো তিনটের আগে 4 বাদ দিলে হয়ে যাবে 6 9.9.0। তার মানে এটা 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কত হবে? এটা 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে যাবে 0.996। এটা হবে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো এটাও বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটাকে যদি লিখি 1.02 টু দি পাওয়ার 8 সমান, এটাকে লিখতে পারি 1 প্লাস 0.02 দি পাওয়ার 8। তাহলে এটাকে 1 টু দি পাওয়ার 8 প্লাস 8c1 0.02 প্লাস 8c2 0.02 তার স্কোয়ার, 8c3 0.02 তার কিউব প্লাস ডট ডট। তাহলে এটা হয়ে যাবে 0.02 টু দি পাওয়ার 8। তার মানে এটা হয়ে যাবে 1, এটা 8 ইন্টু 0.02 প্লাস এটা হয়ে যাবে 4 7 28 ইন্টু 0.0002 দুগুণে 4 প্লাস এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 27 56 ইন্টু 0.00 আবার 00 0 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস ডট ডট প্লাস 0.02 টু দি পাওয়ার 8। তার মানে এটা হয়ে যাবে 1 প্লাস, তাহলে কত হয়? এটা 8 দুগুণে 16 প্লাস 4 8 32 4 দুগুণে 8 8 9 10 11 কটার আগে দশমিক? একটা দুটো তিনটে চারটে ইন্টু 0 প্লাস 0.000448 প্লাস ডট ডট প্লাস 0.02 টু দি পাওয়ার 8। তাহলে এটা হয়ে যাবে, দেখো 1.171648 এটা এত দূর এই 4টি পর্যন্ত নিলাম, সেই জন্য একটু বাঁকা দাগ দিতে হবে এটা। তাহলে এটা 4 দশমিক স্থান পর্যন্ত, যদি 3 দশমিক স্থান পর্যন্ত নিলে একের পরে সংখ্যাটা 6 আছে, 3 দশমিকের পরে একের পরে সংখ্যাটা 6 আছে, মানে 5-এর থেকে বড় হলে 1 যোগ করতে হবে, 1.172। এটাই হলো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3 দশমিক। দেখো 15 দাগের অঙ্কটা 4x - y বাই 4 টু দি পাওয়ার 4 সমান কত হয়? দেখো টু দি পাওয়ার 4 মাইনাস 4c1 4x ইন্টু y বাই 4 এটা কি হবে? এটা কিউব হবে, এটা 1 হবে। তাহলে পরেরটা হবে 4c2 4x তার স্কোয়ার, একটা কমবে আর এটা একটা বাড়বে তার স্কোয়ার। তারপরটা কি হবে? মাইনাস 4c3 4x তার কিউব ইন্টু y বাই 4 এটা ভুল হলো, এটা একটা কমবে, তারপরে 4x থাকবে, এটা হয়ে যাবে কিউব তারপরে প্লাস y বাই 4 তার টু দি পাওয়ার 4। তাহলে এটা হয় কত? বা 4x মাইনাস y বাই 4 টু দি পাওয়ার 4 সমান কত? 4টি 4-এর গুণফল, 4টি 4-এর গুণফল কত? 4 4 16, 16কে 16 দিয়ে গুণ করবো, 6 16 96, 16কে 16 আর 9 25, তাহলে 256 x টু দি পাওয়ার 4 মাইনাস
এটা কত, একটা 4 আসবে, আর এখান থেকে একটা 4 কেটে যাবে, তো 4 4 16, 4 16 64 এক্স কিউ ওয়াই। তারপরটা হয়ে যাবে দেখো 4c2। 4c2 মানে হচ্ছে 3 4 3 দুগুণে 6, 6 আর এখান থেকে এখানে এক্স 4 স্কোয়ার, এখানে 4 স্কোয়ার, উপর নিচ কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে কত হচ্ছে এটা 3 দুগুণে 6, 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরটা হয়ে যাচ্ছে দেখো এটা হবে কি 4, এখানে 4, এটা 4, এখানে একটা 4, এখানে 4, যে দুটো 4 কাটছে, নিচে একটা 4 থাকবে, তার মানে এক্স ইন্টু ওয়াই কিউ বাই 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই কত 256, 256, এটাই হবে বিস্তৃতি। দেখো এর বাকি অংশটা এক্স ওয়াই এর উপযুক্ত মান বসিয়ে এর এর আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো। আজকের ভিডিওর শেষ অঙ্ক এটা, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। দেখো এখন উভয় দিকে এক্স সমান 10 আর ওয়াই সমান 1 বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে দেখো, এটা হবে 4 10 40 মাইনাস 1/4 টু দি পাওয়ার 4 সমান 510 টু দি পাওয়ার 4, 64 ইন্টু 10 তার কিউব। ওয়াই এর মান 1, 1 তার মানে 1ই হয়ে যাবে, লেখার দরকার নাই। 6 ইন্টু 10 তার স্কোয়ার মাইনাস 10 ইন্টু 1/4 প্লাস 1/256। তাহলে এটা হয়ে যায় বা এটা হয়ে যাবে 39.75। এটাকে দশমিক আসলে 0.25 আসবে, সেখান থেকে বিয়োগ করব, তাহলে 39.75। তাহলে এটা গুণ করলে হয় 256, 4টি শূন্য হবে, মাইনাস 64 ইন্টু 3টে শূন্য, এখানে 6 ইন্টু 6 দুটো শূন্য, এটা আর এটা ভাগ করলে হবে 2.5, কাটাকাটি করলে এটা হয় এরকম, তাহলে 2.5, আর এটাকে ক্যালকুলেট করলে হবে 0.00390 625। এটা আমি ক্যালকুলেট করে রেখেছি আগে থেকেই। তাহলে টোটালটা যদি ক্যালকুলেট করি, তাহলে এটা হয়ে যাবে তোমার 249 এটা হবে 4 দশমিক স্থান পর্যন্ত। 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলেছে, তাহলে এটা লিখবো 4 দশমিক স্থান পর্যন্ত। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।